আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পরে আবার এসেছি সুবন্দি এলাকায়। সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের সুবন্দি গ্রামে এসেছি। তো এখানে একটা জমির নিউজ পাইছি যেটা প্লট আকারে বিক্রি করতেছে। তো আসবো আসবো করে অনেকদিনই আসা হয় না। এখন রেনি সিজন, বৃষ্টির সময়, আকাশে প্রচণ্ড মেঘ। বিশেষ করে কিছুদিন ধরে নিম্নচাপ চলতেছে, বেশ কিছুদিন ধরেই শুধু বৃষ্টি হচ্ছে, যার কারণে ওরকমভাবে আসা হচ্ছে না। তো যখন বৃষ্টির সময় ছিল না, চৈত্র মাসে, তখন একবার আমি এসেছিলাম এখানে। তখন কিন্তু বৃষ্টির কোনো ছিল না, এই এলাকাটা খুবই সুন্দর ছিল। তো এখন আবার বৃষ্টির সময় এসেছি, আষাঢ় মাস এখন। তো দেখুন এই যে পানি, পিছনে দেখুন কত পানি। তো এই এই যে এই পুরোটা পিছনে যেটা দেখতেছেন আমার পিছনে, পুরোটাই মালিকানা জমি। এখানে বর্ষার সময় এরকম পানি চলে আসে, বিশেষ করে বংশাই নদীর পানি যখন বাড়ে তখন এরকম পানি চলে আসে। আর এখানে ঘের দিয়ে মাছ চাষ করা হয়। তো এর আগের বার যখন এসেছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। তো তখন কিন্তু খুবই সুন্দর ছিল পরিবেশ এখানকার। কিন্তু আসলে এখন অতিরিক্ত বৃষ্টির কারণে, ওয়েদার খারাপের কারণে এলাকাটা একটু খারাপ মনে হচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরেও আমি এসেছি আপনাদেরকে একটা জায়গা দেখানোর উদ্দেশ্যে। এখানে রাস্তার পাশে একটা জায়গা আছে, আমাকে অনেক দিন ধরেই বলতেছে দেখার জন্য। তো ভাবলাম যে আজকে একটু যাই, আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা দেখুন, এটা হলো রাস্তা, আর এই রাস্তার পাশে কিন্তু সেই জায়গা। তো এর আগে যখন এসেছিলাম তখন এই যে এখানে মানে একেবারে শুকনা ছিল, এই পাশ দিয়ে সুন্দর করে আসা যাওয়া করা যাইতো। তো যাই হোক, এখন আসলে বৃষ্টির সময়, যার কারণে আমি ওরকমভাবে দেখাইতে পারতেছি না। তো এখানেও একটা জায়গা আছে, টোটাল জায়গা আছে এখানে 40% জায়গা, এবং এই 40% জায়গা প্লট আকারে বিক্রি করা হচ্ছে। এখন আসলে যে পরিমাণ কাদা এখানে যাওয়াটাই কষ্ট। তো আরেকটা জমি আপনাদেরকে দেখায় আসি, চলুন যাই। তো এখানে এই জমিটাও আমি এই পানিটা সরে গেলে বা পানি শুকাইলে, শুকনার সময় আমি এসে আবার আপনাদেরকে দেখাবো। এখানে 40% জায়গা আছে, প্লট আকারে বিক্রি করা হচ্ছে। তো চলুন যাই আমরা। এখানে কিন্তু আশেপাশে বাড়িও আছে, দেখুন। দেখুন কালো মেঘের ভিতর দিয়ে প্লেন যাচ্ছে। পানি কি আনতেছে ওই পাশ থেকে? ওই পাশ থেকে পানি আনতেছেন? মানে কি মাছ চাষ করবেন নাকি? ওই কারণে পানি আনতেছেন? তো এটা হলো রাস্তা। এর আগেও আমি একবার এখানে এসেছিলাম পহেলা বসন্তের দিনে। বসন্তের একটা ভিডিও আমি করেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম। তখন আমার পরিবার সহ আমি এখানে এসেছিলাম, সম্পূর্ণ ফ্যামিলি, আমার মেয়ে, আমার ছেলে সহ সবাই মিলে এখানে এসেছিলাম। তখন কিন্তু এখানে অনেক শুকনা ছিল, মানে কোনো পানিই ছিল না। এখন দেখুন কত পানি হয়ে গেছে। এটা দেখে মনে হচ্ছে এখনই পানিতে নৌকা চালাই। তো যাই হোক বন্ধুরা, আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টিও গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছে। তো কতটুকু দেখাইতে পারবো আপনাদের জানি না, এখানে হয়তো আমি নামতে পারবো না। তো এই যে এটা হলো জমি, এই রাস্তার পাশে, এই যে এটা হলো রাস্তা, রাস্তার পাশে এটা হলো জমি। এই যে দেখুন, এই যে সাইনবোর্ডে দেওয়া আছে। তো এই জমি বিক্রি করা হবে প্লট আকারে। এখানে প্লট আকারে জমি বিক্রি করবে। খুবই সুন্দর একটি জমি, রাস্তার সাথে একটু নিচু জমি, কম দামের জমি, নিচু জমি। তো
আপনারা ভরাট করে যে কোনো সময় বাড়ি করতে পারবেন। তো আমি যে রাস্তা দিয়ে আসলাম, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসা যায়, আবার এই যে রাস্তা এদিকে চলে গেছে, এই রাস্তা দিয়েও কিন্তু এই জায়গাতে আসা যায়। আর এখানে আসার ঠিকানাটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটা হলো ঢাকা টাঙ্গাইল তথা নবীনগর টু চন্দ্রা যে হাইওয়ে, সেই হাইওয়ের যে শ্রীপুর বাস স্ট্যান্ড, রপ্তানি বলিভদ্রর পরে যে শ্রীপুর বাস স্ট্যান্ড, শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন সুবন্ধি প্রাইমারি স্কুলের ওখানে, অথবা সরাসরি অটো নিয়েও আপনারা এখানে চলে আসতে পারেন। সুবন্ধি প্রাইমারি স্কুল থেকে একটু ডান দিকে ভিতরে ঢুকেই এই রাস্তা। তো আর সেই রাস্তার সাথেই, এই রাস্তার সাথেই হলো এই জমিটা। তো এখানে অনেকখানি জমি আছে, এখানে মোটামুটি 76% জমি আছে আমি যতটুকু জানি। আর 76% জমি এখানে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। তো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা সরজমিনে এসেও দেখে যাইতে পারেন আমার ভিডিও দেখে, ভিডিও লোকেশান অনুযায়ী। আমি এর আগে এই সুবন্ধি এলাকায় অনেক ভিডিও করেছি। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আশা করি আপনাদের সবার এই এলাকার সম্পর্কে ধারণা হয়ে গেছে বা মুখস্থ হয়ে গেছে যে রাস্তাঘাট কোথায় আছে। তো এরকমই বড় রাস্তা কিন্তু এটা। আর এই রাস্তার পাশেই হলো এই জমিটা। টোটাল 76% জমি আছে এখানে, প্লট আকারে বিক্রি করা হবে। তো বন্ধুরা, এরকম নিরিবিলি পরিবেশে যদি আপনারা কেউ এই জায়গা নিতে চান বা দেখতে চান তাহলে আসতে পারেন, এখনও আসতে পারেন। আবার যদি মনে করেন যে শুকনার সময় আসবো, সেটাও আসতে পারেন। কারণ এখন বৃষ্টির সময়, আকাশে দেখুন, বিশেষ করে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি নামতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তারপর আমি চলে এসেছি, একেবারে অটো নিয়েই চলে আসা যায় জায়গার কাছে, কিন্তু আমি অটো নিয়ে আসি নাই, আমি অটো নিয়ে রাস্তায় নেমে গেছি, এরপরে হাঁটতে হাঁটতে এসেছি। তো মোটামুটি ভালো, আশেপাশে বাড়ি আছে, এই যে দেখুন এগুলোর সব বাড়ি। এই যে বড় বড় বিল্ডিংও আছে এখানে, থাকার খুবই উপযুক্ত একটা এলাকা, পরিবেশ, বিশেষ করে নিরিবিলি একেবারে গ্রাম্য পরিবেশ। ঢাকা শহরের পাশে এরকম গ্রাম্য পরিবেশ পাওয়া কিন্তু খুবই কষ্ট। যাই হোক, টোটাল এখানে 76% জমি, 76% জমি বিক্রি হবে প্লট আকারে। এখন পানি আছে বিধায় আসলে প্লট করা পসিবল হয়নি। এটা প্লট করবে, আমাকে বেশ কিছুদিন ধরেই বলতেছিল এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আসলে সময় সুযোগ করে আসতে পারতেছিলাম না, অনেক দিন পরে আসলাম এই সুবন্ধি এলাকায়, সুবন্ধি গ্রামে। তো হঠাৎ করেই চলে আসলাম। হয়তো বা এখন প্লট করা পসিবল না, পরবর্তীতে এটা প্লট করে করে বিক্রি করবে। তো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে। তো আমার এই লেকটা অনেক ভালো লাগতেছে। এখানে এই লেকের পাশে দাঁড়ায় আছি, এটাই অনেক মজা লাগতেছে। কিন্তু আকাশের উপরে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এটাও একটা ভয় লাগতেছে। তো মোটামুটি খুবই ভালো একটা জমি, যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ রাখবেন আমার সাথে বা যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব, বা আপনারাও সরেজমিনে এসে দেখে দিতে পারেন। আমি বারবারই আসলে এই লেকের পাড়ে চলে আসতেছি, লেকটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তো অনেক কম দামি একটা জায়গা, 1,80,000 টাকা প্রতি শতাংশ জায়গা। এখানে টোটাল জায়গা আছে 76%। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আমি বারবার বলতেছি, আসলে এই দামে এখানে জমি পাওয়া যায় না, এখানে জমির দাম আরও অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।